জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন বন্দী আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জামিনের আবেদন নিয়ে বিএনপির আইনজীবীরা বারবার ব্যর্থ হলেও এবার নতুন আলোচনা শুরু হয়েছে প্যারোলে মুক্তি নিয়ে। শনিবার জামালপুরে এক নৌ থানার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কথা বলেন। বিএনপি আবেদন করলে সরকার বিবেচনা করতে পারে, এমন কথাই উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন না। তবে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আইনি আলোচনা হয়নি তার আইনজীবীদের মধ্যে, এমনটাই বলছেন ব্যারিস্টার কায়সার কামাল। আমরা এখনও বিশ্বাস করি যে দুটা মামলায় এখনও ওনার জামিন হয়নি। আইন যদি তার নিজস্ব গতিতে চলে এবং জুডিশিয়ারি যদি ইম্পার্শিয়ালি জাজ করে, তাহলে বেগম খালেদা জিয়া বেইল পাবেন। ওনার সাংবিধানিক এবং আইনগত যে অধিকারটা আছে, সেই অধিকারটা যদি দেয়া হয় তাহলে উনি জামিনে বের হয়ে আসবেন। পেরোলের তো এখানে কোনো প্রশ্নই আসে না। আমরা মনে করি পেরোলের বিষয়টা আনা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আর দলের ফোরামে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এমনটাই বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আইনি প্রক্রিয়ায় যেখানে উনি জামিন লাভের যোগ্য, সেখানে প্যারোলের প্রশ্নটা আসে কেন? আর প্যারোলে যদি ওনারা জামিন দিতে পারেন, তাহলে বোঝা যাচ্ছে যে সরকারের সদিচ্ছাভাবে তিনি আদালত কর্তৃক জামিন লাভ করছেন না, অর্থাৎ সরকারের কাছে আবেদন করতে হবে, সরকার কনসিডার করবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।